এবার যদি কেউ নাপাক হয়ে গেছে, ধরুন আপনি রাত্রেবেলা নাপাক হয়ে গেছে, কিংবা আপনার কোরআন পড়ার দরকার, নামাজ পড়ার দরকার, কিন্তু এখানে এমন চোট লেগেছে, এমন ভাবে কেটে গেছে, এমন একটা ইনজুরি হয়ে গেছে, পানি স্পর্শ করা যাবে না, পানি কাছেই যাওয়া যাবে না। অথবা এত প্রচন্ড জ্বর, ব্রঙ্কাইটিস, কিংবা আপনার হুপিং কাশি, সেকেন্ডে 3 বার কাশছে, কি বুঝলেন? এই কেসে কেসে শেষ ডাক্তার বলছে পানি ছোঁয়া যাবে না। এরকম নাপাক হয়ে গেলে তার জন্য কোরআন বলছে ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, তুমি পবিত্র মাটি দ্বারা, পবিত্র বস্তু দ্বারা তায়াম্মুম করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলামও শিখিয়ে দিয়েছে। তায়াম্মুমটা কি? নিয়ত হবে অন্তর থেকে। তায়াম্মুমের ফরজ 3টি, ওযুর ফরজ 4টি, তায়াম্মুমের ফরজ 3টি। 1, নিয়ত করা অন্তর থেকে। 2, পবিত্র মাটি, পবিত্র ইট পাথর যার গায়ে ধুলা মতো লেগে আছে, বালি আছে, এরকম তার উপরে হাত দিয়ে মুখটা ভালো করে মাসাহ করা নিয়া, আরেকবার হাত দিয়ে হাতটা ঝেড়ে নিয়ে বাম হাত ডান হাতে, ডান হাত বাম হাতের উপরে ভালো করে যদি আমি মাসাহ করে নিই, প্রত্যেকটা অংশ যদি স্পর্শ করে বুলিয়ে নিই, ওই অবস্থায় কোরআন পড়া যাবে, নামাজ পড়া যাবে, সমস্ত রকম কাজ করা যাবে। ওযু এবং গোসলের বিকল্প হলো তায়াম্মুম। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এই ক্ষেত্রে আমাদের বাড়ির শাশুড়িরা বড্ড বাড়াবাড়ি করে, বললে রাত্রে যদি নাপাক হয়ে যাস খবরদার মাটিতে পা দিবি না। কেন? বললে মাটি বদদোয়া করবে। চিন্তা করতে পারছেন? তা ও কি করবে? পাটা উপরে নিয়ে মাথা দিয়ে নিচে হেঁটে যাবে, কি বুঝলেন? এত বাড়াবাড়ি ইসলাম করেন। বলে খাট ছুঁইবি না, কাটে হাত দিবি না, রান্না করবি না, চা করবি না, কলে হাত দিবি না, জামা কাপড়ে হাত দিবি না, জামা নাপাক হয়ে যাবে। আশ্চর্য ফতোয়া। ইসলাম আপনাকে সহজ করে দিয়েছে, আর পাড়ার মহিলাগুলো ইসলাম কঠিন করে দিয়েছে। স্বামী মারা গেছে, তখন বলছে তোর স্বামী যে মারা গেছে যে জায়গায়, ওখানে 40 দিন তুই বসে বসে ইয়াসিন পড়বি, আর মাগরিবের পরে ওখানে মোমবাতি জ্বালাবি। কেন? বলছে রুহুটা ফিরে এসে অন্ধকারে থাকবে। কি করে না করে না? হ্যাঁ। আবার বলছে মরণের 40 দিন পরে হুজুরদের ডেকে এনে বড় গরু জবাই করে 4 কুইন্টাল চাল রান্না করে 500 লোককে খাইয়ে দিবি। ওটার নাম দিয়েছে আমাদের সমাজ খানা। কি নাম দিয়েছে? সমাজে খানা হয় না? হয় না? এখনো হয়? আস্তাগফিরুল্লাহ। যদি খাওয়াতে হয়, ইয়েতিমকে খাওয়াও, দরিদ্রকে খাওয়াও, মিসকিনদেরকে খাওয়াও, পাড়ায় যাদের খাওয়া হচ্ছে না তাদের খাওয়াও। যে মেয়েটা বিধবা, তার বাচ্চা নিয়ে ভিক্ষা করছে, ওকে 2 কুইন্টাল চাল কিনে দাও। মাদ্রাসায় কত এতিম বাচ্চা কোরআন শরীফ কিনতে পারে না, কিতাব কিনতে পারে না, ড্রেস কিনতে পারে না, ওদেরকে টাকাটা দিয়ে দাও। মসজিদে নামাজ পাটি কিনে দাও, মসজিদে 10 পিস কোরআন কিনে দাও, মসজিদের অজুখানায় কাজ বাকি আছে করে দাও। কবরে শুয়ে সে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। ও বাদ দিয়ে 40-এর দিন এমন বড় মিলাদ হচ্ছে, পাড়ার লোক খেয়ে বারোচ্চার বলছে লোকটা যেমন ভালো ছিল গোষ্ঠটা হয়েছে ওইরকম সুন্দর। কি হয় না? হয় না? এগুলো আলেমদের সঙ্গে আলোচনা করবেন। তো পবিত্র মোটামুটি শিখে নিলাম ইনশাআল্লাহ। কোরআন এমন একটা জিনিস, ঈমান এমন একটা পবিত্র মূল্যবান বস্তু, যে মুসলমান কোনোদিন নাপাক থাকতে পারে না। সব সময় পাক, সব সময় পাক হয়ে যাবে। কারণ পাক থাকতে হবে। আল্লাহ এনি টাইম, এনি মুহূর্ত, এনি টাইম, যে কোনো সময় আমাকে ডাকবে, ডাকার আগে কোনো সিগন্যাল দেবে না। চলুন আমরা আলোচনা শুরু করি। ওয়াল আসর সূরার নাম। সূরার নাম কি? আসর। ওয়াল আসর, আল্লাহ পাক কসম করছেন আসর। এখানে আইন সোয়াত র, এই আসর শব্দের অর্থ মুফাসসিরিনরা বলেছে সময়। কি বলেছেন বলুন? সময়ের কসম। আমার আল্লাহ কসম করছেন কিসের? সময়ের। আর সবচাইতে বেশি সময় নষ্ট করে মুসলমান জাতি, সবচাইতে বেশি সময়। অথচ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এটা 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 103 নম্বর আয়াত, সূরার নাম নিসা। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই মুমিনদের উপরে নির্ধারিত সময়ে, টাইম মতো, সময় মতো
নামাজ পড়াকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ফজরের নির্দিষ্ট সময়, জোহরের নির্দিষ্ট সময়, আসরের নির্দিষ্ট সময়, মাগরিব এবং ঈশা, এই 5টি সময় নির্দিষ্ট সময় করে তুমি নামাজটা পড়তে যাও। সময়কে অপচয় যারা করে তাদের সবচাইতে কিয়ামতের দিন পস্তে যেতে হবে। অনেক মুসলমানের ধারণা চুলদাড়ি না পাকলে আমি নামাজ ধরবো না, ছেলেকে বিয়ে দেব, মেয়েকে বিয়ে দেব, তবে আমি মসজিদে গিয়ে বসবো। তখন আর কোমরে কোনো ক্ষমতা নাই, চেয়ারে বসে নামাজ পড়ছে। মসজিদে অজুখানায় ঢুকে মুখ থুবড়ে পড়ে দুটো দাঁত ভিতরে চলে গেছে। কখন মসজিদে যাচ্ছে, যখন হাঁটুতে বল নাই, কোমরে বল নাই, আর বাজার করতে পারে না, আর কাজ করতে পারে না, কলকারখানায় থেকে তাড়িয়ে দিয়েছে। ছেলেগুলো বলছে এত বউদের কাছে জ্বালাও কেন, ঘ্যাগর ঘ্যাগর করো কেন, গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারো না। ওই সময় হাতে একটা তসবিহ নিয়ে মসজিদের বারান্দায় বসে জিকির করছে, আল্লাহ 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 আল্লাহ। ছাদ উড়িয়ে দেবে। কি বুঝলেন? কাঁপাচ্ছে মসজিদ। আর জন বয়সে ডিজে বক্সের আওয়াজে পাড়া কাঁপিয়ে দিয়েছে। ডিজে ডিজে। ফেরেশতারা বলছে কি শয়তান লোক দেখেছিস? হ্যাঁ, যখন কোমরে বল ছিল, হাঁটুতে ক্ষমতা ছিল, যখন রুকু করতে পারতো, সেজদা করতে পারতো, যখন ভালো করে সুবহানা রাব্বিয়াল আলা বলতে পারতো, মুখে দাঁত ছিল, জিভটা ভালো ছিল, সে সময় মসজিদে যায়নি। আর বুড়ো বয়সে মসজিদে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল, কি বলছিল? একদিন মুয়াজ্জিন সাহেব মেয়ের দেখাশোনায় গিয়েছে, তো ইমাম সাহেব বলছে তাকবীর দাও চাচা। তাকবীর বোঝেন তো আপনারা? কি গো, একামত দাও। তখন একামত দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, হালা সালা হালা সালা হালাল ফালা হালাল ফালা, কাঁধে কাঁধে মাথে সালা কাঁধে কাঁধে মাথে সালা। ইমাম সাহেব যখন শুনলো পাশে একটা জোয়ান ছেলে সবে ওই 1 সাল লাগিয়ে এসছে, বুঝলেন, একদম টাটকা জোয়ান ছেলে, বলছে ও চাচা কতদিন এরকম চালাচ্ছ? ল্যাট, 40 বছর নামাজ পড়ছি, তো তোমার তাকবীর তো হয়? বলে এক মেরে দাঁত ফেলে দেবো। তাকবীর হয়নি? কোথায় ভুল হয়েছে রে? জুমায় 8 দিন নামাজ পড়িস, কিছু জানিস? আমারটা ঠিক হয়েছে, অথচ প্রত্যেকটা লফজ যা উচ্চারণ করেছে প্রত্যেকটা মাখরাজ ভুল। কাঁধে কাঁধে মাতিস সালা না কদ মাতিস সালা, কোনটা? এগুলো সঠিক করতে হবে। তো আমার বাবাজিরা, আল্লাহ ভাইরা, এখন ক্ষমতা আছে, গায়ে জওয়ানি বয়স আছে, এই সময় বেশি করে নামাজ পড়বো, এই সময় বেশি করে কোরআন তেলাওয়াত করবো, এই সময় বেশি করে তাহাজ্জুদ পড়বো। বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। সময়ের গুরুত্ব দিতে হবে। বাচ্চাকে আপনি 7 বছর 8 বছর বয়সে হাফেজ করিয়ে ওকে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা কিছু করবেন, আগে হাফেজ, পরে ডাক্তার, পরে মাস্টার, পরে পুলিশ, পরে একজন LLB হবে, পরে একজন অফিসার হবে, পরে ইঞ্জিনিয়ার হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। বাচ্চা বয়সে প্রথম যে শিক্ষাটা দেবেন ওই শিক্ষাটা কোরআনের শিক্ষা। আমরা যদি আমাদের বাচ্চার প্রথমে 4 বছর 5 বছরের বাচ্চাকে মাদ্রাসা মক্তবে পড়িয়ে প্রথমে নামাজ আর কোরআন এই দুটো যদি ঠিক করে দিতে পারি, ওর ইমানটা যদি ঠিক করে দিতে পারি, ইসলামের বুনিয়াদটা যদি ঠিক করে দিতে পারি, ওই বাচ্চা কখনো বিভ্রান্ত হয়ে জাহান্নামে যাবে না। আর যদি বাচ্চার শুরুরাত থেকে যদি তাকে কোরআন শিক্ষা না দেওয়া হয়, ও যখন প্রাথমিক স্কুলে ভর্তি হবে তখন অল্প অল্প নামাজ পড়তো, হাই স্কুলে যখন গেল তখনও নামাজ পড়তো, রোজা করত। ওই মেয়েটা কলেজে যখন ভর্তি হলো, বাড়িতে ফিরে এসে কলেজের ছাত্রী আর মাথায় কাপড় দেয় না, বুকে ওড়না নেয় না, কলেজ থেকে ঘুরে এসে জিন্সের প্যান্ট পরে, একটা গেঞ্জি পরে, মোবাইলের ব্লুটুথটা কানে দিয়ে রাস্তায় এমন করে হেঁটে যাচ্ছে যেন স্করপিও কাউকে ধাক্কা মেরে বার হয়ে গেল। কিছু বুঝতে পারছেন না?
এটা কেন হলো? ওর প্রথম শিক্ষা কোরআন ছিল না, ওর প্রথম শিক্ষা দ্বীন ইসলাম ছিল না। কিন্তু আগে যদি মক্তবে পড়তো, ফরজ পর্দাটা যদি শিখে নিত, ও কলেজে ইউনিভার্সিটি যাবে, কোনোদিন মাথার কাপড় বুকের কাপড় সরাবে না। এজন্য ইসলাম বলেছে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে ইলিম শিক্ষা করা, জ্ঞান চর্চা করা, এটা ফরজ ছিল। এই ফরজ দায়িত্ব পালন করাবে বাপ এবং মা। এটা যদি না করাতে পারে, ওই ছেলে বড় হয়ে গাঁজা খাবে, মাল খাবে, বাইরে থেকে হারাম খেয়ে এসে বন্ধুদের সাথে রাত্রেবেলা মদ খেয়ে এসে বাপকে বলবে হয় বাইক কেনার টাকা দাও, না তো মদের বোতল পেটে ভরে দেব। তখন দোয়া করলে দোয়া কবুল হবে না। তাই সময় আছে বন্ধু, গাছ সবে চারা হয়েছে, ওই গাছটা ফসল যদি ভালো পেতে চাও, ওকে ঘুম থেকে বাচ্চাকে তুলে হাতে কোরআন দিয়ে আগে মাদ্রাসা মক্তবে ওকে আল্লাহ চিনিয়ে দাও, রসুল চিনিয়ে দাও। ও যখন আল্লাহ চিনবে, রসুল চিনবে, তখন তোমার মতো বাপকেও চিনে নেবে, মায়ের মর্যাদা তখন ফিরিয়ে দেবে। আর আল্লাহ এবং রসুলের সাথে ওর সম্পর্ক যখন থাকবে না, বাপের সামনে বসে বিড়ি খাবে, লজ্জা শরম করবে না। আজকে মেয়েদের হায়া শরম লজ্জা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। লজ্জা থাকলে আর মেয়েটা 18 বছর 16 বছর 19 বছর বয়সের মেয়ে মায়ের সামনে বসে বসে অন্য ছেলের সাথে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারে ফোনে? মা সামনে বসে ফোন করছে, মা বলছে কে ওটা? বলছে আমার ক্লাসমেট, বেস্ট ফ্রেন্ড। মা সামনে বসে, মা বলছে আচ্ছা ঠিক আছে, চালা চালা। মা চালানোর সুযোগ দিচ্ছে। এটা মা না, এটা ওর দুশ্মন। কি গো বাবাজিরা, আমাদের ছেলেরা এমন বন্ধুদের সাথে মিশছে যে বন্ধুরা গাঁজা খায়, মিথ্যা বলে, আর গাঁজা খেয়ে ঠোঁটটা দেখেছেন একদম কুকুরের ব্যাক সাইড করে ফেলেছে। এত কালো, খৈনি খাচ্ছে, তেরঙ্গা খাচ্ছে, শেকর খাচ্ছে, শান্তি খাচ্ছে, মুখের মধ্যে কথা বলছে, শুধু খালি শান্তি বার হচ্ছে, আর কিছু বার হয়। কি বুঝলেন? আপনি ওই বন্ধুদের সঙ্গে মিশতে দেবেন কেন? আমার ছেলেকে, আপনার ছেলেকে এমন কোনো বন্ধুদের সঙ্গে ঘুরতে দেবেন না যে বন্ধু বেনামাজি, যে বন্ধু মিথ্যা বলে, যে বন্ধু হারাম খায়, যে বন্ধু দাঁড়িয়ে পেশাব করে, যে বন্ধুর মধ্যে নামাজ নেই। আপনার ছেলে আপনার মেয়েকে ওই রকম বন্ধুদের সাথে কোনো সম্পর্কই রাখতে দেবেন না, কারণ আপনার ছেলে আপনার মেয়েকে বাঁচানোর দায়িত্ব আপনার, এই জিম্মাদারি আপনার দিয়েছে। আপনি যদি ভুল করেন, কিয়ামতের দিন এই ছেলে এই মেয়ে বুকের উপরে পা তুলে দিয়ে মারিয়ে চেপে ছেনে জাহান্নামে চলে যাবে। বলে হুজুর এগুলো আপনি বানাচ্ছেন না তো? পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 19 লাইন নাম্বার 1 আয়াত নাম্বার 29 সূরার নাম হামিম সাজদা। আল্লাহ পাক বলছেন জাহান্নামীরা, অপরাধীরা যখন দুনিয়াতে সঠিক রাস্তা না পেয়ে আখিরাতে জাহান্নামে যাবে, তারা আল্লাহর কাছে বলবে রব্বানা আরিনাল্লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বানা, ও আমার রব, আয় আমাদের আল্লাহ, আরিনাল্লাহ দাইনি আদাল্লানা, আমাদেরকে দেখিয়ে দাও কারা আমাদের গোমরাহি বানিয়েছে। আমি আল্লাহ চিনতাম না, আমি নামাজ জানতাম না, আমি 18 বছর বয়সের ছেলে, এখনো পর্যন্ত নাপাক হয়ে গেলে কিভাবে গোসল করতে হয়, আল্লাহর কালামটা কি আমি জানতাম না, আমাদের নবীর কলেমাটা সঠিকভাবে এখনো শিখতে পারলাম না, এখনো পর্যন্ত আমি জানাজার নামাজের নিয়ম জানি না, কিভাবে সালাম দিতে হয় জানি না, কিভাবে খেতে হয় খাওয়ার তরিকাটা জানি না। এইগুলো আমাদেরকে শিক্ষা দিল না কারা? তাদেরকে আল্লাহ তুমি বলে দাও মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্য থেকে। আল্লাহ বলবে কেন? তোমার আব্বা তোমার মা এরাই তোমাদের সারা জীবন খাইয়েছে, 20 বছর 25 বছর ধরে ছেলেকে মানুষ করেছে, লালন পালন করেছে, ছেলের সুখের জন্য বাইক কিনে দিয়েছে, ছেলের সুখের জন্য দামি ঘর বেঁধে দিয়েছে, ছেলের সুখের জন্য ঘরের মধ্যে টেলিভিশন, এলসিডি, ফ্রিজ, যত রকমের পার্থিব সম্পদ সবকিছু লাগিয়ে দিয়েছে। অথচ এই ছেলেটাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা
করায়নি, আর ছেলে এবং মেয়েকে দিন শিক্ষা দেয়নি। এত গুরুত্ব এই দিনের শিক্ষার। এই শিক্ষা ছাড়া আপনার ছেলেকে কোনোদিন আপনি সঠিক পথে আনতে পারবেন না, শিক্ষা ছাড়া। আর এই শিক্ষা মুসলমানরা ঘৃণার চোখে দেখবেন। মাদ্রাসায় পড়িয়ে বেকার ফালতু খালি টাকা, লাভ আছে? মক্তবে পড়িয়ে কি হবে? কিন্তু যারা ইমানের গুরুত্ব বুঝেছে, শিক্ষার গুরুত্ব বুঝেছে, তাদের সন্তানকে আগে বানায় আলেম, আগে বানায় হাফেজ। মিনিমাম কোরআন এবং নবীর সুন্নাতটা তাদের মধ্যে আছে, বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাই, আমাদের ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চারা, আপনি কি চাইছেন এই বাচ্চারা মাতাল হোক? আপনি কি চাইছেন এই বাচ্চারা গাঁজাখোর তৈরি হোক? আপনি কি চাইছেন আপনার বাচ্চারা মদখোরদের সাথে ঘুরুক, এরা লটারি খেলুক, এরা সুদ খাক, এরা ঘুষ খাক, এরা জেনা ব্যভিচার করুক? এখনো গোপুটিনি সকাল পর্যন্ত ফ্রি ফায়ার খেলছে, গোপুটিনি। কি খেলছে না? খেলে না। বাপ ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, ছেলেরা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলে ফোনে চার্জ শেষ করে চোখ শিয়ালের মতো লাল করে এসে ঘরে মাথা ঢুকে, ধরে যা হলো, ধরে যা হলো। মা বলছে শিয়াল ঢুকলো নাকি রে? খুলে দেখছে সেই ছোটন। কে ঢুকছে বলো? ছোটন। বলে কোথায় ছিলিস বাবা? তার মানে জন্ম দিয়েছে, মাল কোথায় গিয়েছে খবর নাই। কি ধরনের পাপ একবার চিনুন, আশ্চর্য হয়ে যাবেন। আমি যে মসজিদে জুমা পড়াই, একদিন যাচ্ছি ফজরের সময় মসজিদে, ফজরের সময় থেকে আমার থেকে ছুটে, কোথায় যাচ্ছিস রে? বলে হুজুর বাড়ি যাচ্ছি। কেন? বললে ফ্রি ফায়ার খেলছে। কি হারামখোর, চিন্তা করো। সারা রাত রাস্তা ছিল, সারা রাত ঘরে থাকার কথা, রাস্তায় ছিল। এই আমাদের যুবক সমাজ যাচ্ছে কোন দিকে? বাপ মা যারা আছেন কঠোর হন, শিক্ষা গ্রহণ করুন। আপনার সন্তান সন্ধ্যার পরে বাড়ির বাইরে গেলে, ছেলে হোক মেয়ে হোক, কৈফিয়ত দিয়ে যাবে। কি যাবে কি যাবে না? আপনার ছেলে কোথায় যাচ্ছে, কোন ছেলের সঙ্গে গল্প করছে, আপনার মেয়ে কোন মেয়ের সঙ্গে ঘুরছে, কোন ছেলের সঙ্গে যাচ্ছে, সে টিউশনি পড়তে যাওয়ার নাম করে পার্কে যাচ্ছে কিনা, টিউশনি পড়তে যাওয়ার নাম করে অন্য ছেলের হাত ধরে ঘুরছে কিনা, আপনি খবর নেবেন না? আপনার ছেলে স্কুলে যাওয়ার নাম করে মদের আড্ডায় চলে যাচ্ছে, বাপ মা পুরো নীরব। আমার ছেলে খুব পড়ছে। সাবধান হন, সাবধান হন। সেদিন জাহান্নামীরা কি বলবে? রব্বানা আদিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, মানুষ এবং জিনদের মধ্য থেকে আমাকে কারা গোমরাহি বানিয়েছে? প্রথমে বাপ মা ধরা পড়ে গেল, তারপরে স্বামী ধরা পড়বে। কে ধরা পড়বে বলুন না? আচ্ছা হোক, হালকা একটু খাই গেলে। আলহামদুলিল্লাহ, প্রথম বাপ মা ধরা পড়ে গেল। আর যে বাপ মা কোরআন শিখিয়েছে তার লাভটা শুনবেন? এবার শুনবেন না? শুনবেন না? যে বাপ মা সন্তানকে নামাজি বানিয়েছে, যে বাপ মা মেয়েকে দিন শিক্ষা দিয়েছে, পর্দার সঙ্গে রেখেছে, আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বাপ মাকে যখন জান্নাতে দেবে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে একই জান্নাতে যাওয়ারও নির্দেশ দেবে। জোরে বলুন। বলে এটা আবার আছে, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া দুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার। 13 পারা সূরা রাদের 23 নম্বর আয়াতে আল্লাহ বলল, ওই চিরস্থায়ী জান্নাতে যারা যাবে, ইমানদার ব্যক্তি যখন জান্নাতে যাবে, ছেলে যদি ইমানদার হয়, স্ত্রী যদি ইমানওয়ালা হয়, তার আত্মীয় স্বজন যদি ইমানওয়ালা হয়, ছেলেকে মেয়েকে নিজের রিলেটেড যারা, তাদের সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতের কাছে যখন যাবে, আর জান্নাতের যতগুলো দরজা আছে, ফেরেশতারা চতুর্দিক থেকে এই জান্নাতি ফ্যামিলিটার জন্য ওয়েলকাম জানাবে। বলুন না সুবহানাল্লাহ। ওয়েলকাম জানাবে, আর কি বলবে? সালামুন আলাইকুম।
আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শুধু শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। জান্নাতে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কোনো টেনশন নাই, কোনো রকমের কোনো অশান্তির কোনো পরিবেশ নাই। কি গো, ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমরা দুনিয়াতে সবর করেছিলে। কি করেছিলে বলুন বলুন? সবর। প্রচুর কষ্ট ছিল তোমাদের জীবনে, কিন্তু কোনোদিন তোমরা হারাম মাল উপার্জন করনি। প্রচুর কষ্ট করে তোমরা শীতের দিনে ফজরের নামাজ পড়েছিলে। তোমাদের জীবনে অনেক মুসিবত এসেছিল, তারপরে তোমরা আল্লাহকে ছেড়ে দাওনি। তোমাদের জীবনে যত রকমের কঠিন কঠিন ইমতিহান, কঠিন কঠিন পরীক্ষা সব এসেছিল, তারপরে ঈমানের রাস্তা থেকে তোমরা দূরে সরে যাওনি। এই কঠোর সবর ধৈর্য করার ধারণ করার কারণে আজকে তোমাদের জান্নাত আল্লাহর পক্ষ থেকে দেয়া হলো। বলুন সুবহানাল্লাহ। জন্য সন্তানদের আমরা সঠিক পথে পরিচালনা করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রথমে বললেন ওয়াল আসর, সময়ের কসম খেলেন। এত গুরুত্ব সময়টা, সময় কোনোদিন একটা সেকেন্ড অপব্যয় করবেন না। যদি সময় অপব্যয় করেন, কিয়ামতের দিন আফসোস করতে হবে। কি করতে হবে? আফসোস করতে হবে। যেদিন মানুষ জাহান্নামে যাবে, তারা জাহান্নাম সামনে যখন সবাইকে হাজির করানো হবে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদি ইয়াতাদাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। 30 পারা সূরা ফজরের 24 নম্বর আয়াতে ঠিক পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম আপনারা চোখে দেখেছেন? দেখেছেন কি? কিয়ামতের মুসিবতের দিনে বিচার ফায়সালা হয়ে যাওয়ার পরে সেদিন জাহান্নামকে সবার সামনে ওপেন করে দেওয়া হবে। আইয়াউমা ইযিন জাহান্নাম, সবার সামনে যখন জাহান্নামকে আল্লাহ পাক সবার সামনে উন্মুক্ত করে দেবে, জাহান্নাম সবার সামনে যখন হাজির করবে, ওই আগুনটা যখন মানুষ দেখবে, ওই শাস্তিটা যখন মানুষ দেখবে, ওই আগুনের তাপমাত্রা যখন মানুষ দেখবে, তখন শুধু খালি আল্লাহকে স্মরণ করবে, খালি আল্লাহকে স্মরণ করবে। ওই স্মরণ করে সেদিন কোনো কাজ হবে না। সেদিন মানুষ বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু হায়াতি, হায় আফসোস, কি সর্বনাশ করলাম। আমি তো 80 বছর হায়াত পেয়েছিলাম, আমি যদি গুনাহটা তওবা করে মাফ করে নিতে পারতাম। আমার 60 বছরের জিন্দেগি ছিল, আমি যদি নামাজটা ঠিকভাবে পড়ে আসতে পারতাম। আমার 90 বছরের জিন্দেগি ছিল, আমি যদি কোরআনটা শিখে নিতে পারতাম। আমি 4টে ছেলে 2টো মেয়েকে জন্ম দিয়েছিলাম, 5 বিঘে জমি কিনেছিলাম, 2 তলা ঘর বানিয়েছিলাম, 22 লাখ টাকার গাড়িতে আমি সফর করেছিলাম, সব আমি ঠিক মতো করেছিলাম, কিন্তু আখিরাতের জন্য কিছু করতে পারিনি। আজকের আখিরাতে আগের থেকে কিছু যদি পাঠিয়ে রাখতাম, এই জাহান্নামে যাওয়া লাগতো না। আপনি কি পাঠিয়ে রেখেছেন নিজে নিজে ভাবুন। কি আপনি পাঠিয়ে রেখেছেন? আপনি এই আজকে রাত্রে আপনার মরণ হয়ে যেতে পারে, ব্যাংকে টাকা দেখুন 4টে অ্যাকাউন্ট। আর আমাদের যারা ফকির সাহেব আছে না, এদের দান করবেন খুব ভেবে চিন্তে। প্রত্যেকটা ফকির সাহেবের 3-4টা করে ব্যাংকের বই করা আছে। ঠিক আছে না? নাই আছে? এত চাল পাড়ায় কালেকশন করেছে, 2টো ব্যাগ ভরে 500 মিটার গিয়ে চালটা 20 টাকা কেজি বিক্রি করে দিয়েছে। তাই না? তাই না? এটা ফকির, পাকা চিটিং বাস। কি বুঝলেন? আর এই ফকিরদের এখন 2 টাকা 3 টাকা দেবেন, নেবে না? নেবে 2-3 টাকা নেয় মিনিমাম 10 টাকা। আর পাক সার্কেসে দেখেছি ফকিররা ওই QR কোডের স্ক্যানার নিয়ে ঘুরছে। কি ফোন পে করো, ও ক্যাশলেস, ক্যাশ ফ্যাশ চলবে না, যা হবে মাল অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। এ আবার ফকির। কি বুঝলেন? আমার এলাকায় একজন একটা মেয়ে ছেলে ভিক্ষা করে, তো একজন বলছেন হুজুর এই দেখে রাখুন কি হয়েছে। বললে কালকের ব্যাংক থেকে 50,000 টাকা তুলে নিয়ে গেছে। চিন্তা করতে পারছেন? এই হচ্ছে আমাদের অবস্থা, ধোঁকা দিয়ে সমাজকে প্রতারণা করা। এমন এমন ব্যক্তি আছে যারা ভিক্ষা করছে 20 বছর, খালি বলছে আমার বাপ মারা গেছে। তো একটা বাপের আর কদিন মারবে? কি বুঝলেন? আর ট্রেনে উঠলে বাসে উঠলে ভিক্ষুকের জ্বালা দাঁড়ানো যায় না, এটা উচিত নয়।
সবচাইতে ঘৃণিত কাজ আল্লাহর কাছে দুটি, একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি করা। আর সবচাইতে ফকির বেশি দেখবেন কাদের মধ্যে? হিন্দুদের মধ্যে না মুসলমানদের মধ্যে? অত সহজ নয়, সবচাইতে ভিক্ষুক মুসলমান। একটার যদি প্রয়োজন হয় 99 জন এটাকে পেশা বানিয়ে নিয়েছে। মাথায় টুপি আর 6 মাস যদি না দাড়ি কাটি, আমার চাইতে আরো 6 ইঞ্চি ঝুলে যাবে। কি বুঝলেন? মাথায় 10 টাকার টুপি আর 6 মাস দাড়ি চাঁচেনি, গোপটা ব্লেড দিয়ে কামিয়ে নিয়েছে, একটা 4 মিটার 100 টাকা মিটার কাপড় কিনে নিয়েছে, 30 টাকার ব্যাগ কিনে নিয়ে দরজায় গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো দুটো ভিক্ষা দাও, 3 দিন খাইনি। কমন ডায়লগ ফকিরের, 3 দিন খাইনি। 3 দিন আগে তুই বেঁচে আছিস? আর যদি ওকে বলেন ভাই আমি তোকে সারা জীবনের মতো খাওয়াচ্ছি, আমার বাড়ি থাক, ও জীবনে থাকবে না, জীবনে থাকবে না। কেন? ওই জানে আমার একটা ডেলি পার ডে 500 টাকা 700 টাকা ইনকাম আছে ক্যাশ, আর চাল তো 12-14 কেজি আছে। দিন গেলে যার 1000 টাকা ইনকাম, ও কারোর বাড়িতে বসে বসে ফ্রিতে খাবে? কি বুঝলেন? আপনি বলবেন যে আমার বাড়িতে বসে বসে খা, আর তোর সপ্তাহে 200 টাকা হাত খরচ দিচ্ছি, কোনো কাজ করতে হবে না, খালি নামাজ পড়বি আর আমার ঘরে খাবি, থাকবে না? বাবা আমার বাবা ছায় বলে আজ, কারণ ও ধান্দা হচ্ছে ভিক্ষা করে খাওয়া। কি বুঝতে পারলেন? তো আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সেদিন মানুষ আফসোস করে বলবে আল্লাহ যদি কিছু আগে পাঠিয়ে রাখতে পারতাম। আগে কি পাঠাবো? নেক আমাল। বলুন আমরা কি পাঠাবো? নেক আমাল, ভালো ভালো কাজ। কিছু কাজ এমন আছে সমাজে যে কাজের মাধ্যমে আমাদের জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সেই কাজের মধ্যে একটা কাজ হলো অন্ধকারে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলা। বলুন সুবহানাল্লাহ। 2 ব্যক্তির জন্য 2টি ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে পবিত্র। এই যে ভাই, হ্যালো, ও চাওয়ালা, এই যে এখন চা দিও না বাবা, আমি চলে গেলে যত পারো হাঁড়ি ধরে খাওয়াবে, এখন দিও না। যদি কোনো 2-1 মুরব্বী খেতে চায়, পার্সোনাল এখানে একজন চেয়ার নিয়ে বসুন, উঠে এসে খেয়ে যাক, তাহলে আমি এদিকে আলোচনা করে যাব, আর শুশু করে খাবে আর বললো দারুণ হচ্ছে। এই ছেলে, বাংলা বোঝো না নাকি? হ্যাঁ, ওনাকে দিন, আর খাওয়া দেবেন না। দিয়েছে না দেয়নি? চা ওখানে রেখে দাও সাইডে, চা খাওয়াচ্ছে। আসল রুহের খোরাক কোরআন বলা হচ্ছে, চা দিয়ে শুরু করে দিয়ে। কথা বুঝতে পারছেন? আমরা সকলে বলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2টি ফোঁটা পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে দামি। একটি ফোঁটা হলো চোখের পানি, যে পানির ফোঁটাটা জাহান্নামের ভয়ে কোনো বান্দার চোখ থেকে বার হয়ে যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা ফোঁটা হলো বান্দা যখন আল্লাহর জন্য, দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে নিজের রক্ত ফোঁটাটা আল্লাহর জন্য দিয়ে দেয়, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন অটোমেটিক হারাম হয়ে যায়। বললে হুজুর দলিল কি আছে বলো? প্রথম বললাম কি, যারা জাহান্নামের ভয়ে কাঁদে ওদের জন্য জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দেয়। এবার পারা নাম্বার 21, আয়াত নাম্বার 15, সূরার নাম সাজদা। আল্লাহ বলছেন তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাত যখন গভীর হয়ে যাবে, পৃথিবীর সব সৃষ্টি যখন ঘুমিয়ে যাবে, আমার বান্দাগুলি বিছানা থেকে নিজের পিঠটা যখন আলাদা করে নিয়ে জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলবে, আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করে আমার সুন্দর বিবি দিয়েছো, আমার জমি দিয়েছো, জায়গা দিয়েছো, ব্যবসা বাণিজ্য দিয়েছো। আল্লাহ সারাদিন তোমার নাফরমানি করেছি, জওয়ানি বয়সটা গুনাহ করে কাটিয়েছি। আল্লাহ মদ খেয়েছি, মিথ্যা বলেছি, চুরি করেছি, গান শুনেছি। আল্লাহ বেপরদায় নারী দেখেছি। আল্লাহ হারাম কাজ করেছি। আমি যখন ভুলটা বুঝতে পেরেছি, আল্লাহ
তোমার কাছে জাহান্নামের ভয়ে চোখের পানিখানা ফেলছি। আমার আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাক, জাহান্নামের ভয়ে যার চোখের পানিটা পড়ে গেছে, আমি আল্লাহ আমার জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে যে রাতের বেলা উঠে আমি আল্লাহ আমাকে রাজি করিয়েছে যারা, তাদের এমন জান্নাত দান করব, ওই জান্নাতটা পৃথিবীর কোনো চোখ কোনো দিন দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক ফোঁটা সবচাইতে আল্লাহর কাছে পছন্দ, ওইটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটাটা পড়ে। কোন ইমানদার বান্দা, কোন আল্লাহওয়ালা বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন যুদ্ধের ময়দানে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে দিনের উপরে নিজের রক্ত ফোঁটাটা আল্লাহ জমিনে ফেলে দেয়, আল্লাহ বলছে রক্তটা পড়ে গেল, ও যখন শহীদ হলো তোমরা খবরদার তাকে মৃত বলো না। ওই দুটি ফোঁটা আমি আল্লাহ পছন্দ করি, একটা হলো গুনাহগারের চোখের পানির ফোঁটা, আর একটা হলো শহীদের রক্তের ফোঁটা। জোরে বলো। শহীদ ব্যক্তি যখন শহীদ হওয়ার আগে তার চোখের পানিটা, তার শরীরের রক্তটা দ্বীন ইসলামের জন্য জমিনে ফেলে দেয়, আমি আল্লাহ ফেরেশতাদের বলি ওদের নামটাকে শহীদ হিসাবে লিখে নে। আর ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউরুন। দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 13 নম্বর লাইন, 153 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, এটা তোমরা জানো না। আল্লাহ বলছে শুধু জীবিত এটা না, বরং আমি আল্লাহ আমার পক্ষ থেকে তারা রুজি পায়। যদি বলুন না, এটা সূরা আল ইমরানে আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আমার রাস্তায় জীবন দিয়েছে, আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, তোমরা তাদেরকে কখনো মৃত বলে যেন ধারণা করো না, বরং তারা আমার কাছে জীবিত, তারা আমার পক্ষ থেকে রুজি প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটি ফোঁটা অত্যন্ত দামি, এই দুটি ফোঁটা যেন আমাদের জীবন থেকে আমরা বার করতে পারি। এক, আল্লাহর আযাবের ভয়ে অন্ধকারে নীরবে রাতের বেলা কান্না করা। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, আমাদের জীবনে যখন ছেলে মারা যায়, বিবি অসুস্থ হয়, বাচ্চা হারিয়ে যায়, জমি জায়গা আমাদের জীবন থেকে চলে যায়, ব্যবসায় যখন লস খেয়ে যাই, কেঁদেছি না কাঁদি নাই? কেঁদেছি। আমি নিজে দেখেছি অনেক সময় মানুষ তার নিজের মোবাইলকে হারিয়ে কান্না করে। নিজের গরুটা হারিয়ে গেছে, ভালোবাসতো নিজের গরু, চুরি হয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাইকটা চুরি হয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। ব্যবসা লস খেয়ে গেছে, যে টাকায় মাল কিনেছিল সেই টাকায় বেচতে পারে নাই, ঘরে এসে কান্নাকাটি করে না? কথা বলে না। আরে ইয়ং ছেলেরা মেয়েদের ভালোবেসেছে 2 বছর, বলছে আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার জান, তুমি বাঁচলে আমি বাঁচব। মেয়েরা কিন্তু খুব চালাক, ছেলেরা খবরদার ওদের কথা বিশ্বাস করো না। তোমার কাপড় খুলিয়ে উলঙ্গ করে মারতে মারতে গ্রাম থেকে তাড়া করবে, তার নাম হলো এই মহিলা। খুব সাবধান। অবৈধ সম্পর্ক যারা করেছ, তাড়া খাওয়ার জন্য তৈরি হও। বললে তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার জান, আমি বাঁচলে তোমার নিয়ে বাঁচবো, মরলে তোমার নিয়ে মরবো। 2 বছর ভালোবেসেছে। এবার মেয়ের বাপ যখন জানতে পেরে যে আমার মেয়ে যার সঙ্গে সম্পর্ক ওটা একটা কাজের ছেলে, ভিখারির ছেলে, গাড়ি বাড়ি স্ট্যাটাস নাই, চাকরিওয়ালা ছেলে নয়, তখন ভালো একটা পয়সাওয়ালা ছেলেকে দেখে মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। আর মেয়েরা সব সময় কি চায় জানেন? পয়সাওয়ালা ছেলে।
কি চায়? কথা বলেন। ও গাঁজা খায়, খাক, কি পয়সাওয়ালা ছেলে যত চরিত্র খারাপ হোক ও ঠিক হয়ে যাবে। তো ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। তুমি যে 2 বছর এত ভালোবাসলে, পড়াশোনার জীবনটা শেষ করে ফেলেছো, তুমি রাতের ঘুমগুলো হারাম করেছো, তোমার জীবনের কত টাকা তুমি উড়িয়ে দিয়েছো। তুমি বাড়িতে শুয়ে শুয়ে কাঁদছো, আজকের আমার কি হলো, আমার যাওয়ার আগে পুরো একদম কাঁচা বাঁশ দিয়ে চলে গেল। কি বুঝলেন? ছেলেরা কাঁদে, মানুষ আপন জিনিস হারিয়ে গেলে কাঁদে। সবচাইতে মূল্যবান বস্তু এটা যে আপনার নামাজ কাজা হয়ে গেছে অথচ আপনি কাঁদতে পারছেন না, আপনি কোরআন পড়তে পারছেন না, এখনো চোখে পানি আসছে না, আপনার কবর সামনে রয়েছে, আপনি এখনো পর্যন্ত কবরের সামনে গিয়ে দাঁত কেলাচ্ছেন, কবরস্থানের সামনে দিয়ে বিড়ি টানতে টানতে হেঁটে যাচ্ছে, কানে গান শুনতে শুনতে, হেডফোনে ব্লুটুথে শুনতে শুনতে চলে, কোনো ভয় তার মধ্যে তৈরি হয় নাই যে এটাই আমার কবর, এটাই আমার ঘর, আমাকে এখানে আসতে হবে, আমি না চাইলেও আসতে হবে, জোর করে সবাই টেনে আনবে, আমি মরলে একটা দিন আমাকে ফেলে রাখবে না। এই ভয়ে কোনোদিন কবরের সামনে গিয়ে কেউ দাঁড়ায় না, কাঁদে না। সবচাইতে মূল্যবান চোখের পানি হলো জাহান্নামের ভয়ে কান্নাকাটি করা। কাঁদবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। কখন? দিনের বেলা না রাতের বেলা? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফুরকানের 68 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমার মুমিন ব্যক্তিদের একটা বৈশিষ্ট্য হলো তারা রাতকে সেজদা এবং কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে রাতকে অতিবাহিত করে। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে চলে আসে না। আমরা যারা নামাজি ভাই, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি না? করি না? কি গো, নাকি নামাজ পড়ে বলি এই নামাজ পড়েছি আমি জান্নাত কিনে নিয়েছি, বলতে পারি? না, কখনো না। নামাজ পড়ে আমরা ডরি, নামাজ পড়ে আমরা ভয় খাই, নামাজ পড়ে আমরা টেনশনে থাকি, আল্লাহ তুমি আমাকে দয়া করে জান্নাতটা দিও। কি গো, বলি না? বলি না? সালাম ফিরানোর পরে আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা নবী আদম আলাইহিস সালামের শেখানো, জানেন না? নবী আদম যখন নিষিদ্ধ ফল খেয়ে আল্লাহ জান্নাত থেকে যখন বহিষ্কার করে দিল, আদম নবী এবং তার স্ত্রী হাওয়া জান্নাত থেকে বহিষ্কৃত, তিরস্কৃত হওয়ার পরে আদম এবং হাওয়া কেঁদে বলল, রাব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, যদি তুমি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাই কাঁদবো ইনশাআল্লাহ। সূরা আসরের প্রথম আয়াত কি? ওয়াল আসর, আল্লাহ সময়ের কসমকে বলছে। এবার আসল কথা শুরু হচ্ছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই, ইন্নাল ইনসান, নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। কথা কার? আল্লাহর। গাড়ি আছে, টাকা আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, আপনি ক্ষতির মধ্যে 4টি জিনিস ছাড়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টি কোয়ালিটি, 4টি গুণ, 4টি কাজ যারা করতে পেরেছে, যে মানুষগুলি, তা ছাড়া পৃথিবীতে যত মানুষ দেখেন, যত ব্যক্তি দেখেন, সবাই ধ্বংসের মধ্যে। টাকা চলে গেছে জীবনে, টাকা ইনকাম করতে পারবো কি পারবো না? পারবো। যৌবন চলে গেছে, আবার আমি সুস্থ হলে আমার যৌবন ফিরে পাবো। মাথায় টাক পড়ে গেছে, চুল ফিরত পাওয়া যাবে না? যাবে। কি যাবে না? 6 মাসে চুল এনে দেবে, গ্যারান্টি দিচ্ছে।
দেখছেন না, মাথায় চুল গজিয়ে দেবে। হ্যাঁ, কি গো, দাঁত পড়ে গেছে, টাকা দিয়ে দাঁত বাঁধানো যায় কি যায় না? হ্যাঁ যায়। চোখের পাওয়ার কমে গেছে, দামি পাওয়ার চশমা লাগিয়ে দেবো। ঘর নষ্ট হয়ে গেছে, ওর থেকে টাকা ইনকাম করে ভালো ঘর বানানো যাবে। বিবি মারা গেছে, পাওয়া যাবে না? যাবে না? ভালো পাওয়া যাবে, সব পাওয়া যাবে। জমি জায়গা টাকা পয়সা সম্পদ সব পাওয়া যাবে। কিন্তু যদি আমার ইমান নষ্ট হয়ে যায়, ইমানটা যদি খারাপ হয়ে যায়, ইমানের মধ্যে যদি গলত হয়ে যায়, ওই ইমানকে ফিরিয়ে আনার জন্য আমাকে 4টি কাজ করতে হবে, 4টি জিনিস আমার থাকতে হবে। কারণ আল্লাহ বলছেন সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে। এই যে খাসিরিন, খুসরুন শব্দটা এত ব্যাপক অর্থ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দুনিয়া এবং আখিরাত দু জায়গায় সে ক্ষতির মুখে পড়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? যদি কেউ ঈমান না নিয়ে কবরে চলে যায়, আমল ছাড়া কবরে যায়, সবর ছাড়া কবরে যায়, দুনিয়া গেল আবার আখিরাত চলে গেল, দুটোই শেষ। প্রথমে কি? ঈমান। প্রথমে কি? ঈমান। ঈমান কি? একজন ব্যক্তি যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সেই ব্যক্তি মুখ দিয়ে বলল, অন্তর দিয়ে বিশ্বাস করলো, সে হলো ঈমানওয়ালা। বলুন সুবহানাল্লাহ। এবার মুখে যে বলেছে, অন্তরে বিশ্বাস করেছে, ওইটা তার কাজে প্রমাণ হবে। কিসে? জোরে বলুন। কাজে প্রমাণ হবে। আর আপনার কাজ, আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার চরিত্র বলে দেবে যে মুখের ঈমান আর অন্তর ঈমান ওটা কাজে আছে কিনা।